কোরআন পৃথিবীতে আছে বলে পৃথিবী টিকে আছে। কোরআন যেদিন থাকবে না, পৃথিবীও সেদিন থাকবে না। কোরআন আছে বলে পৃথিবীটা আল্লাহ পাক টিকে রেখেছেন। এই কোরআন থেকে যারা হেদায়েত গ্রহণ করে তারাই হলো মুত্তাকিন, তারাই হলো ইমানদার, আর তারাই হলো আল্লাহ পাকের একনিষ্ঠ গোলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কোরআন থেকে যারা হেদায়েত নেবে না, এবার তাদের কথা আল্লাহ পাক বলেন, কোরআন থেকে যারা হেদায়েত নেবে না, কোরআনকে যারা মিথ্যা মনে করবে, কোরআনের সংস্পর্শে আসবে না, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকা আসহাবুন নার, তারা হবে আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। কতকাল থাকবে? অনেকেই বলে হুজুর ও মুখ বক্তা ওয়াজ করেছিল শুনেছি, আমরা নাকি জাহান্নামে যাওয়ার পরে আবার জাহান্নাম থেকে কিছুদিন পরে বের হয়ে আসব। বলে কি বলে না? কোরআনের সঠিক কথা বুঝতে হবে, সঠিক কথা জানতে হবে। কোনো ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে তার ফয়সালাটা জাহান্নামে হয়, কোনো কারণে যদি জাহান্নামে হয়ে যায়, আল্লাহ পাক এখানে বলেন হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। ওই জাহান্নাম থেকে তারা কোনোদিন বের হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। অনেকে বলে হুজুর জাহান্নামে আমার কিছু পাপ আছে, দুনিয়ার বুকে কিছু পাপ করেছি, এই পাপ অনুযায়ী আমাকে জেল খাটতে হবে, কিছুদিন জাহান্নাম খাটতে হবে, জাহান্নাম খাটার পরে আমি আবার জান্নাতে চলে আসব। অমন সুযোগ যদি তোমার থাকে, জাহান্নামে যাওয়ার আগেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মহা মুসিবতের সময় মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তির আমুলনামা সমান সমান, আমুলনামা একদিকেও বেশি নয় আর একদিকেও কম নাই, আমুল যতটুকু গুনাহ ততটুকু। এবার মহান রব্বুল আলামিন তাকে বলবে, গোলাম রে তোমার আমুলনামা আর গুনাহ সমান সমান হয়ে গেছে, এখন তো তোমার জান্নাতে যাওয়ার পথ নাই। লোকটি এবার বলবে, আল্লাহ ও আমার দয়ার আল্লাহ, ও আমার মাবুদ, আমাকে সময় দেন, কিছুদিন সময় দেন, আমার মার কাছে গেলে হয়তো আমি একটা নেকি পাবো। আল্লাহ বলেন, গোলাম রে তোকে নেকি আর বদি সমান সমান হওয়ার কারণে একটা নেকি পাওয়ার জন্য তোকে সময় দেয়া হলো। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তির গুনাহবদি ওজন করা হবে, এই ব্যক্তির আমুলনামায় একটি নেকি ছাড়া দ্বিতীয় কোনো নেকি নাই। নেকি কয়টা? আর গুনাহ দিয়া পল্লাটা ভারী বহন হয়ে গেছে, নেকি মাত্র একটা। আর এই ব্যক্তির গুনাহ নেকি সমান সমান, কয়টা গুনাহ কয়টা নেকি লাগবে? আপনারা কি মারা গেছেন নাকি বাসে আছেন, না কেউ ডিমলে বসে আছেন? তাহলে এক ব্যক্তির গুনাহ হলো নেকি হলো সমান সমান, আর একজনের নেকি হলো কয়টা? একটা। এক নেকিওয়ালা জান্নাতে যেতে পারবে না, সমান সমান যার হলো সেও জান্নাতে যেতে পারবে না। এবার ফয়সালা কি হবে? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? লোকটা বলে, আল্লাহ দুনিয়ার বুকে নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, দান করেছিলাম, সৎ পথে চলেছিলাম, একটি মাত্র ঈমান কেন, একটি মাত্র নেকি কেন?
এত নেকি রোজগার করলাম, সেই নেকিগুলো কোথায় গেল? আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যে নামাজ পড়েছিলে, এই নামাজটা রাসূলের মতো নামাজ হয় নাই। কার মতো হয় নাই? রাসূলের মতো নামাজ হয় নাই। তুমি যে রোজা রেখেছিলে, তোমার রোজা ইফতার করেছো বিড়ি দিয়া, আছে না নাই? তুমি যে রোজা রেখেছিলে, সারাদিন তোমার মনের ভেতরে অৎকাম আর বদকামের চিন্তা, ইফতার করার সাথে সাথে একটা বিড়ি নিয়া ফাঁকা জায়গায় গিয়া বলে আল্লাহ বাঁচাইলো, আছে না নাই? বিড়ি দিয়ে ইফতার করে, আবার সেহরি খাওয়ার পরে লাস্ট খাবারটা বিড়ি খাইয়ে শেষ করে দেয়, আছে না নাই? এরকম রোজাদার যদি রোজা রাখে, কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখে, বলেন তো তার আমুলনামায় রোজা কবুল হবে? কি বলেন, হবে? নামাজ যদি রাসূলের মতো না হয়, নামাজও কবুল হবে না। যাকাত যদি তোমার যতটুকু শর্ত ছিল যাকাত দেও নাই, হজ করার অর্থ ছিল হজ করো নাই, মানুষের সাথে ভালো আচরণ করো নাই, সকল জায়গায় তুমি ফেল করেছ, একটা নেকি হলো তুমি কালেমা পড়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে, ঈমান আনার কারণে তোমার আমুলনামায় একটা নেকি আছে। আজকে দেখো তো, তোমার পিতার কাছে যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার ভাইয়ের কাছে যাও, দুনিয়ার বুকে যত মোহাব্বতের বন্ধু তোমার ছিল তাদের কাছে যাও, একটু ঘুরে ঘুরে দেখো তো একটা নেকি কি তুমি সংগ্রহ করতে পারো? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই ব্যক্তি এবার খুঁজতে নামলেন হাসরের মাঠে, দেখা হবে তো? আল্লাহ যদি না চায় দেখা হওয়ার সুযোগ আছে? আল্লাহ বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানিম, তুমি খুঁজতে খুঁজতে তোমার স্ত্রীর সাথে দেখা হয়ে যাবে, তোমার বাবার সাথে দেখা হবে, তোমার মায়ের সাথে দেখা হবে, তোমার সন্তানের সাথে দেখা হবে। সবাইকে খুঁজে খুঁজে বের করে তাদের কাছে কাকুতি মিনতি করবে, এত কষ্ট করে তোমাদের রোজগার করে খাওয়াইছি, রোদ পিঠে ফেলে চামড়া পুড়ে দিয়েছি, কত কষ্ট না জানি করেছি তোমার জন্য, তোমাকে এত শিক্ষায় শিক্ষিত করেছি, MA পাস করাইছি, ডক্টরেট করেছি, MBBS করেছি, BCS করেছি, তোমাকে ওকালতি পাস করাইছি, দাখিল পাস করেছি, ম্যাট্রিক করেছি, IA করেছি, BA করেছি, MA করেছি, তোমাকে এত কিছু করে দিলাম, বিনিময়ে আমাকে কি একটি নেকি দেওয়া যাবে? সন্তান বলবে, ধর বেটা, জীবনে তো আমার বাপই নাই। মা বলবে, কিসের সন্তান, কিসের মা? ভাই বলবে, আজকে নিজের চিন্তায় নিজে পাগল হয়ে গেছে, দূর হয়ে যাও। সেই দিন আপনাকে একটা নেকি দেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে? যারা চুপ করে আছেন তাদের আছে? এক বাক্যে বলি, কেউ থাকবে? কেউ থাকবে না। কিন্তু আমার ভাইরা, আজকে আমি আপনাদেরকে একটি কথা বুঝাইতে চাই, সেটা হলো যারা MA পাস করেছে, BA পাস করেছে, MBA করেছে, যারা অনেক ডিগ্রি অর্জন করেছে, এই সকল ডিগ্রির নাম, এই সকল পাশের নাম হলো সাধারণ শিক্ষা। কি শিক্ষা? কি শিক্ষা? সাধারণ শিক্ষা। এই সাধারণ শিক্ষা যারা করে, MA পাস করেছে কিন্তু তার নাম হলো সাধারণ শিক্ষা। আর একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, ওই শিক্ষার নাম কিন্তু অসাধারণ শিক্ষা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাধারণ শিক্ষা দিয়া পরকালে নাজাত পাওয়া যাবে না। অসাধারণ শিক্ষায় শিক্ষিত হলে, কোরআনের শিক্ষিত হলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে এই মাদ্রাসাকে জারিয়া করে কোরআনের মহব্বতে আপনাকে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে যিনি জান্নাত দিতে পারেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের সবাইকে অসাধারণ শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পাকের নবী নির্দেশ দিয়েছেন।